প্রণাম সবাইকে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা বাড়ি তো নির্মাণ করি, কিন্তু বাড়ি নির্মাণ করার পূর্বে একটি কাজ অত্যাবশ্যক। অনেক সময় আমরা দেখে থাকি, আমাদের পূর্বে অনেক সময় আমরা দেখেছি যে বাড়ি নির্মাণের পূর্বে মাটি পরীক্ষা করা হয় বা বাস্তু পরীক্ষা করা হয়। কোনো বাস্তুবিদ বা জ্যোতিষীরা বাস্তুকে বা মাটিকে পরীক্ষা করেন, কিন্তু আমরা নিজেরা এই মাটিকে পরীক্ষা করব কি করে, বা যেখানে আমরা বাড়িটি নির্মাণ করব সেই বাস্তুটি আদেও শুভ না অশুভ, সেটা বাড়ি নির্মাণের যোগ্য না অযোগ্য, সেটা আগে বিচার করা প্রয়োজন। তো সেই কারণে সেই মাটিটি আমরা কিভাবে পরীক্ষা করব তার কয়েকটি নিয়ম রয়েছে। সহজভাবে আমরা কয়েকটি নিয়মের দ্বারা সেই মাটিটিকে আমরা পরীক্ষা করতে পারি। যেমন, প্রথমে যেইখানে আমরা বাড়িটা নির্মাণ করব, যেই জমিতে বা যেই ভূমিতে, সেই স্থানটিতে সেই বাস্তুটির ঈশান কোণে অথবা ঠিক মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে কি করতে হবে, 1 হাত বাই 1 হাত একটি গাড্ডা করতে হবে বা গর্ত করতে হবে, 1 হাত বাই 1 হাত, এবং যেটির গভীরতা বা ডিপনেস হবে 3 ফুট। তাহলে 1 হাত বাই 1 হাত একটি গাড্ডা করতে হবে এবং যেটির গভীরতা বা ডিপনেস হবে 3 ফুট। অথবা আরও একটু নিয়মে করা যায়, 3 ফুট বাই 3 ফুট আমরা গর্ত করব, 3 ফুট বাই 3 ফুট গাড্ডা করব, এবং যেটির ডিপনেস হবে 1 ফুট। তো এইভাবে একটি গাড্ডা করব। করার পর এটা কোন স্থানে করব, হয় ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে, অথবা ঠিক কেন্দ্রস্থলে। তো সেইখানে করার পর কি করতে হবে, সেই জায়গাটি জলপূর্ণ করতে হবে। যেই 3 ফুট আমরা গর্তটা করেছি বা 1 ফুট যে গাড্ডাটা খুলেছি, তার মধ্যে পুরোপুরি সম্পূর্ণরূপে জল দ্বারা পূর্ণ করতে হবে। জলপূর্ণ করে, ধরুন আজ জলপূর্ণ করলাম, করার পর আজ কিছু দেখা চলবে না, আগামীকাল দেখতে হবে। আজকে জলপূর্ণ করলাম, পরবর্তী দিবসে সকালে উঠে দেখব কি অবস্থা। সেইখানে যদি জল যদি কিছুটা থাকে, জল যদি অবশিষ্ট থাকে, তার মানে বুঝতে হবে বাস্তুটি অতি উত্তম। জল যদি কিছুটা হলেও, সে বাস্তুতে জল যদি থাকে অবশিষ্ট, কিছুটা জল তো শুষে নেবে, পুরোটা থাকবে না, কিন্তু কিছুটাও যদি জল অবশিষ্ট থাকে, তার মানে বাস্তুটি উত্তম এবং মৃত্তিকাটিও উৎকৃষ্ট। আর যদি জল একেবারেই কম থাকে বা জল অত্যন্ত স্থানটি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, জল যদি একেবারেই কম থাকে, তার মানে বুঝতে হবে বাস্তুটি মধ্যম। কিন্তু যদি জল একেবারেই না থাকে, সমস্ত জলই যদি মাটি শুষে নেয়, তার মানে বুঝতে হবে সেই বাস্তুটি কিন্তু অধম। অতএব সেই মাটিতে গৃহ নির্মাণ করা কদাপি উচিত নয়। এই হলো একটি নিয়ম। এবার আমার জলপূর্ণ করার বা জল রেখে একদিন অপেক্ষা করার মতোও আমার সময় নেই, তখন আমি সেই বাস্তুটি বিচার করব কিভাবে বুঝবো সেই মাটিটি কেমন। তাহলে সেক্ষেত্রে মৃত্তিকা পরীক্ষার জন্য কি করা উচিত, আমি গাড্ডা করলাম, গাড্ডা করার পর সেখানে জল না দিয়ে মৃত্তিকা দ্বারাই পূর্ণ করতে হবে। জল না দিয়ে মৃত্তিকা, যেই মাটিটা উঠেছিল সেই মাটিটা দ্বারাই সেই যে গর্তটি, সেটা পরিপূর্ণ করলাম। করার পর যদি মৃত্তিকা অবশিষ্ট থাকে, যদি সেই গাড্ডা থেকে মাটি যদি উঠে একটু বেশি হয়ে থাকে, তার মানে বুঝতে হবে সেই বাস্তুটি কিন্তু উত্তম বাস্তু এবং সেই মৃত্তিকাটিও উৎকৃষ্ট। কিন্তু যদি মৃত্তিকা গাড্ডার সমান সমান থাকে, কমছেও না বাড়ছেও না, সমান সমান থাকে, তার মানে বুঝতে হবে বাস্তুটি মধ্যম। এবং যদি মাটি গাড্ডার ভেতরে চলে যায়, যখন মাটি দিয়ে পরিপূর্ণ করা হচ্ছে, পরিপূর্ণ তো হচ্ছেই না, বরং বেশি লাগছে, আরও বেশি গর্ত হয়ে যাচ্ছে, সমান সমান হচ্ছে না, ভেতরে চলে যাচ্ছে, পরিপূর্ণ না হয়, তার মানে বুঝতে হবে মৃত্তিকাটি অত্যন্ত নিকৃষ্ট এবং বাস্তুটিও অধম বাস্তু।
তো এই ছিল মৃত্তিকা পরীক্ষার নিয়ম। তো যদি কারো কিছু প্রশ্ন থাকে ইনবক্স করুন। পরের ভিডিও দেখা হচ্ছে। প্রণাম।